নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। পিয়ার রান্নাঘরে আপনাদের স্বাগতম। তো আমি এটাকে আগে রান্নার ঘরের চ্যানেলেই রেখেছিলাম, পিয়ার রান্নাঘরই নাম ছিল। আমি রান্নার ভিডিও ছাড়তাম, তারপরে ভাবলাম রান্নার ভিডিও না ছেড়ে আমি পিয়ার ডেইলি ব্লগ করি। তো পিয়ার ডেইলি ব্লগ করার জন্যে আমি সবসময় সময় দিতে পারতাম না, তাই কোথাও গেলে, কোথাও ঘুরতে গেলে, কোনো সময় ইচ্ছা হলে করতাম। কিন্তু ভাবলাম যেটা যে চ্যানেল সেই চ্যানেলই রাখা উচিত, সেই জন্য আমি আবার নামটাকে চেঞ্জ করেছি। তো পিয়ার রান্নাঘরেই আবার রেখেছি, পিয়ার ডেইলি ব্লগ বাদ দিয়েছি বন্ধুরা। তো ডেইলি ব্লগ বানানোর জন্য আমি অন্য চ্যানেল খুলবো, যখন খুলবো তখন আপনাদের আমি বলে দেবো। আপাতত আমি এখন রান্নার চ্যানেল খুলেছি আবার, মানে রান্নাই দেখাবো, এই চ্যানেলের মধ্যেই রান্না দেখাবো। আর আজকের আমি একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে আমার তো খুবই ফেভারিট। যেমন ধরো রোল, চিকেন রোল, ডিম রোল। আমি তো বন্ধুরা আমি একটু সেরেছিলাম, কারণ ইনস্টাগ্রামে ভিডিও করছিলাম, আমি বিকেলবেলা করে একটু রিল বানাই, তো ওই জন্য একটুখানি সেরেছিলাম। তো এখন যাচ্ছি আমি রান্নাঘরে মানে চিকেন রোলের কী কী উপকরণ লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখা যাক। তো বন্ধুরা আমি বানাবো চিকেন রোল। তো চিকেন রোল বানানোর জন্যে এখানে একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আদা রসুনের বাটা নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়ো নিয়েছি, পরিমাণ নুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, চিকেন নিয়েছি, আর নিয়েছি ময়দাটা আমি ময়দাটা নুন, তেল আর চিনি দিয়ে নিয়েছি। এটাকে আমি এখন মাখবো ময়দাটাকে। তো বন্ধুরা ময়দাটা মাখার আগে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্যে দিয়ে দেবো হলুদ, আদা রসুন পেস্ট, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী যে যেমন ঝাল খায় দিয়ে, কেউ লেবুর রস দিতে পারেন, আমি এখানে একটু ভিনিগার দিচ্ছি সামান্য, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি 300 মতন চিকেন নিয়েছি, ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম। এটাকে একটু মেখে রেখে দেবো। তো বন্ধুরা আমি এখানে ডোটাকে ভালো করে মেখে নেব। ময়দা, চিনি, নুন আর তেল দিয়েছি, ভালো করে মেখে নেব। তো বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন এইভাবে সুন্দর করে সফট করে মেখে নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, চিকেনটাকে বানাবো। তো কড়াটা গরম হোক। তো কড়া গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে, চিকেনগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা চিকেনটা আমি ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না এটা পোড়া পোড়া ভাজা হয়ে আসছে ততক্ষণ আমি, পোড়া বলতে হালকা হালকা, ততক্ষণ এটা ভাজতে থাকবো। এতে করে একদম লো ফ্লেমে ভাজবো, যাতে চিকেনটা থেকে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাচ্ছে না ততক্ষণ আমি সেদ্ধ হোক। তো বন্ধুরা এখানে আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। যা ঠিকরে চলে যাচ্ছে।
পেঁয়াজটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করবো। আমাদের এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কাঁচা কাঁচা থাকবে, বেশি কাঁচা না, হালকা কাঁচা হালকা সেদ্ধ, তবেই চিকেনটা খেতে বেশ, রোলটা খেতে টেস্ট লাগবে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম। তো বন্ধুরা 2 সেকেন্ড 3 সেকেন্ড মতো পেঁয়াজটা নাড়াচাড়া করার পরে আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এটাও 5 সেকেন্ড 10 সেকেন্ড মতন একটুখানি রান্না করে আবার নামিয়ে দেবো, বেশি মানে কাঁচা কাঁচাটাই থাকবে। তো বন্ধুরা আমার 10 সেকেন্ডের বেশি হয়েছে, 15 সেকেন্ডের মতন করে নিয়েছি। কিন্তু এখানে একটুখানি আমাকে লবণ দিতে হবে। লবণ আমি আগেও দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই ক্যাপসিকামের জন্য আর পেঁয়াজের জন্যে। তো গ্যাস অফ করে দিয়েছি। দেখুন ক্যাপসিকামগুলো বেশ কাঁচা কাঁচা মতনই আছে, পুরো সেদ্ধ হবে না, আবার বেশি কাঁচাও থাকবে না। আমার হয়ে গেল রোলের পুরটা রেডি করা। এবার চলুন রোল বানাই। তো গ্যাসটা আবার জ্বালিয়ে দিচ্ছি, তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হোক। তো বন্ধুরা আমি যেইটুকুনি ময়দা মেখেছিলাম ওর থেকে আমার 4টে ডো তৈরি হয়েছে। তো আমরা 3 জন, একটা এক্সট্রা হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন বেলে নেব। মোটা মোটা করেই ডোটা করেছি, দোকানেও মোটা মোটা করেই করে। তো মোটা করে বেলে নেব, মোটা করেই হয়েছে বেশ। তো বন্ধুরা এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেন দেওয়ার পরে বন্ধুরা আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো, লঙ্কা কুচি। এটার মধ্যে লঙ্কাটা বেশি দেবো, আমার বর লঙ্কা খেতে ভালোবাসে। দিয়ে দেবো শসা, দিয়ে দেবো টমেটো সস কেচাপের। এরকম করে মুড়ে বন্ধুরা বাটার পেপার নিতে হবে। তো আমার কাছে বাটার পেপার ছিল না, আমি পেস্ট নিয়ে নিয়েছি। এটাকে মুড়ে দিতে হবে বন্ধুরা, মুড়ে দিয়ে যা বেরিয়ে গেছে এগুলো ঢুকিয়ে দিই বাবা। তো বন্ধুরা আমি আরেকটা দেখাবো, আবার একটু পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে দেবো শসা, দিয়ে দেবো টমেটো সস, বন্ধুরা আগেরটা আমি লেবু দিইনি কারণ আমার বর লেবু খায় না। তো দ্বিতীয়টাতে আমি লেবু দেবো, আমাদেরগুলোতে লেবু দেবো, সেই জন্য আগেরটাতে লেবু দেওয়া হয়নি, ওই জন্য দেখালাম না। এবার এইটা বানালাম, এটা আমার আর আমার ছেলের জন্য লেবু দেবো। লেবুটা আপনারা দেবেন, লেবুটা দিলে
খুবই টেস্টি হবে। এরকম করে মুড়ে নেবে। পড়ে গেছে, এগুলো ঢুকিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে আপনারা বানাবেন, বেশ খেতে ভালো হবে ঘরের উপকরণ দিয়ে। তো দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে, পেরেছি কি না। এভাবে বাড়িয়ে খাবেন, ভালো লাগবে। তাহলে বন্ধুরা এখানেই আমার এই চ্যানেলটাকে শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কমেন্টে জানাবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব রেসিপিটা বানানোর। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমার ছেলে এখন টেস্ট করে বলবে চিকেন রোলটা কেমন হয়েছে। তো বল বাবু, কেমন হয়েছে? ভালো হয়েছে।